চট্টগ্রামে জ্যেষ্ঠ জুলুসকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যেই মুরাদপুর মোড় সেখানে। আর কিছুক্ষণ পরেই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ যিনি এই জুলুসটির নেতৃত্ব দিবেন তিনি হয়তো বের হবেন এবং ঠিক নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কানায় কানায় একেবারে পরিপূর্ণ চট্টগ্রামের এই মুরাদপুর এলাকা। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, আর অল্প কিছুক্ষণ পরেই আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ যিনি এই জ্যেষ্ঠ জুলুসের নেতৃত্ব দিবেন, ঠিক সেই জ্যেষ্ঠ জুলুস কিছুক্ষণ পরেই শুরু হবে। এবং ঠিক তার আগে আমরা যতটুকু দেখছি যে কোথাও আসলে চোখ ফেলার জায়গা নেই, মানুষের যে সমাগম সেটা কিন্তু একেবারে বাদ ভাঙা বলা যায়। লাখো মানুষের সমাগম হয়েছে। আয়োজকরা মনে করছেন আনুমানিক 50 থেকে 60 লাখ মানুষ আসলে এই আয়োজনে আসলে অংশ নেন এবং এই দিনটিকে বেশ ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে আসলে পালন করে থাকেন মুসলিম এবং সুন্নিরা। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত 55 বারের মতোই কিন্তু এই জ্যেষ্ঠ জুলুস এবার আয়োজন হয়ে আসছে এবং ঠিক এই আয়োজনে বলা যায় যে এবারও যিনি আসলে নেতৃত্ব দিচ্ছেন তিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং তার সাথে অতিথি হিসেবে আছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ আবির শাহ। এবং এই যে জ্যেষ্ঠ জুলুসকে ঘিরে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে পুরো চট্টগ্রামের যেই মুরাদপুর সড়ক রয়েছে সেটা কিন্তু একেবারেই কানায় কানায় পরিপূর্ণ। এবার যদিও রোড ম্যাপ আগের চেয়ে কম রাখা হয়েছে, বলা হয়েছে যে চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসাটি রয়েছে সেখানে আবারও ফিরবে। এবং এই জ্যেষ্ঠ জুলুসকে ঘিরে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু মানুষের আগমন ঘটে এবং গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে মানুষজন তারা চট্টগ্রামের এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে জমা হতে থাকেন। এবং আজকে ঠিক সকাল 9টার দিকেই সাংবাদিকদের সাথে একটু গণমাধ্যমের সঙ্গে একটু কথা আলাপচারিতা করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং ঠিক তারপরেই হয়তো তার যে বিশেষ গাড়িবহরটি থাকে। মূলত 1974 সালে প্রথম আল্লামা সৈয়দ হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ তিনি এই যে জ্যেষ্ঠ জুলুস সেটি প্রতিষ্ঠা করেন এবং ঠিক তার পরবর্তী সময়ে তারই সন্তানরা অর্থাৎ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং সাবের শাহী মূলত এই জ্যেষ্ঠ জুলুসের যে নেতৃত্ব সেটি দিয়ে আসছেন। এবং এই এবারও তার ব্যত্যয় ঘটেনি। একেবারেই দেখতে পাচ্ছি যে নগরীর যে মুরাদপুর এলাকা সেটির প্রধান ফটক কিন্তু এভাবে মানুষের সমাগমে একেবারে পরিপূর্ণ। এবারে নিরাপত্তার দিক থেকেও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা আসলে দেওয়া হয়েছে, যেমন কি এখানে অস্ত্র জাতীয় কিছু নেওয়া যাবে না, এর বাইরে পুষ্পোত্তলিকা এটা নেওয়া নিষেধ আছে এবং এর বাইরে মানুষ এবং মূর্তি এই ধরনের পুষ্পোত্তলিকা নেওয়া একেবারে নিষেধ করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু নেওয়া হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, জুলুসকে ঘিরে যখন জুলুস প্রদক্ষিণ করবে ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামের আখতারুজ্জামান যে ফ্লাইওভারটি রয়েছে সেটি বন্ধ রাখা হবে, এটিও সিএমপির পক্ষ থেকে নির্দেশ। আর অল্প কিছুক্ষণ পর আলমগীর খানকা শরীফ থেকে আল্লামা সৈয়দ সাবের শাহ যেই গাড়ি বহরটি রয়েছে সেটি বের হওয়ার কথা রয়েছে এবং ঠিক আর কিছুক্ষণ পরে এই বহরের সাথে তিনি সংযুক্ত হবেন। এবং তাকে ঘিরে আসলে এখন পর্যন্ত যে চিত্র দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে আয়োজন সেটি কিন্তু করা হয়েছে এবং আজকের এই দিনটিকে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার জন্য বিভিন্ন জায়গায় আসলে গাউসিয়া কমিটি এবং আঞ্জুমান রহমানিয়া ট্রাস্ট যেটি আসলে এই অনুষ্ঠানের আয়োজক কমিটি তারা আসলে বেশ কিছু প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে বিভিন্ন মোড়ে মোড়ে বুথ, এর বাইরে সহায়তা কেন্দ্র, বিভিন্ন পানি এবং খাবার শরবত বিতরণের যে ব্যবস্থা সেটিও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ বলা যায় যে জ্যেষ্ঠ জুলুসকে সফল করতে সব ধরনের যে প্রস্তুতি সেটি আঞ্জুমান এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। আর অল্প কিছুক্ষণ পরেই আসলে যে জ্যেষ্ঠ জুলুসের প্রধান আকর্ষণ আল্লামা সৈয়দ সাবের শাহর যে গাড়িবহর সেটি হয়তো এখানে অতিক্রম করবে এবং সেটিকে ঘিরে মানুষের কিন্তু দুধারে অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি। পুরো সড়ক জুড়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন অসংখ্য। এর বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটার জন্য পুরো জায়গায় কিন্তু সিএমপির পক্ষ থেকে বিশেষ টিম এবং এর বাইরে গোয়েন্দা পুলিশও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। সব কিছু মিলিয়ে ঠিক আর অল্প কিছুক্ষণ পরেই আল্লামা সৈয়দ সাবের শাহ যে গাড়িবহর সেটি যোগ হলে হয়তো পুরো মানুষের যেই র্যালি সেটা হয়তো সামনের দিকে আগাবে। কিন্তু আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যতটুকু চোখ যাচ্ছে মানুষের আসলে যে ভিড় সেটি মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো সড়ক জুড়ে এখানে সড়কের যেই রোড সেটি কিন্তু দেখা যাচ্ছে না, মানুষের যে সমাগম সেটি প্রকাশ করে এই যে নবী প্রেমিক যারা রয়েছেন কিংবা আজকে জ্যেষ্ঠ জুলুসকে উদযাপন করতে যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তাদের ভালোবাসার কোনো কমতি নেই। সব কিছু মিলিয়ে আর অল্প কিছুক্ষণ পরেই সেই গাড়িবহরটি অতিক্রম করবে এবং
মানুষের যে তীব্র অপেক্ষা সেটা কিন্তু এখানে বিরাজ করছে। নিশ্চয়ই এখানে চলাচলের ক্ষেত্রে চট্টগ্রামে যেই টাইগার পাস থেকে চট্টগ্রামে যেই মুরাদপুর সড়ক সেটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে। এর বাইরে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলো যাতায়াতের জন্য খোলা রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির সাথে তিনি এই মুরাদপুর সড়ক অতিক্রম করবেন, তখন হয়তো আরেকবার আপনাদের সঙ্গে সংযুক্ত হব। তো এই ছিল আমার কাছে জ্যেষ্ঠ জুলুস থেকে এখন পর্যন্ত